কেউ যদি একটা দিরহাম অতিরিক্ত খরচ করে যেটা তার প্রয়োজন ছিল না, সেটাই অপচয় বলে বিবেচিত হবে। আমরা তাহলে বুঝতে পারছি যে অপচয় কাকে বলে। যে একটা টাকা, আমরা আমাদের টাকার ভাষাই বলি যে একটা টাকা বেহুদা খরচ করা, এটাই হচ্ছে অপচয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। যেখানে আপনি একটা মুদ্রার ক্ষেত্রে এই হুকুম জারি করা হয়েছে, সেখানে যদি আমরা শত কোটি টাকা অপচয় করি, খরচ করি, তাহলে সেখানে কি হবে? আমাদের জীবন চলার পথে ইসলাম আমাদেরকে একটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে। সেটা হলো ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, যে তোমার দুই হাতকে আর কি, এক ধরনের কঞ্জুস আছে আমাদের সমাজে যে তার নিজের জন্য যতটুকু দরকার সেটাও সে খরচ করতে চায় না। এদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি খরচের ভয়ে তোমার হাতকে ঘাড়ের পিছনে নিয়ে যেও না। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার অঢেল খরচ করতে গিয়ে একেবারে হাত প্রসারিত করে দিও না। যেটা দরকার নেই সেখানে তুমি অবিরত খরচ করে চলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে কি হবে? ফাতাকুদা মালুমান মাহসুরা, পরবর্তীতে তোমাকে লজ্জিত হতে হবে, মানুষের কাছে তোমার হাত পাততে হবে। আজকে যে পরিস্থিতির শিকার আমরা হতে যাচ্ছি, আজকে অমুকের কাছে যাচ্ছি, তমুকের কাছে যাচ্ছি, কিন্তু যদি আমরা অপচয় না করতাম, আমরা দুর্নীতি না করতাম, আমরা যদি নিজেদের সম্পদকে বাঁচিয়ে ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের এই অবস্থাটা হতো না। উনি হয়তো অপচয় করতেন না, কিন্তু বন্ধু বান্ধব আশেপাশে যারা আছেন তারা স্ট্যাটাস মেনটেন করেন, তারা সোসাইটি মেনটেন করেন, এইসব করতে গিয়ে তারা অপচয় করেন। একসাথে 5 জন একই গাড়িতে যেতে পারেন, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে 5 জন 5 গাড়িতে যাচ্ছেন, অতিরিক্ত তেল পুড়ছেন। এইভাবে নানা ক্ষেত্রে আমরা অপচয় করি, অনেক ক্ষেত্রে আমাদের অপচয়ের কোনো শেষ সীমা রেখা নাই। এখন আপনিও তাদের সাথে চলাফেরা করছেন, আপনারও সোসাইটি মেনটেন করতে হয়, নয়তো মানুষ কি বলবে বা তারা কি বলবে, এই কাজ করতে গিয়ে দেখা গেল যে আপনিও এর মধ্যে পড়ে গেছেন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা যে বিপদের মধ্যে আছি, আল্লাহ মাফ করুন, আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার না করেন, আমাদের কিন্তু কোনো পথ নাই। আর এই কথা এই জন্য বলছি যে যারা আজকে আলহামদুলিল্লাহ হয়তো যারা বিচক্ষণ, যারা বুঝতে পারছি, অনেকেই আছেন বুঝতে পারছেন না, তাদেরকে আমাদের বলা উচিত, তাদেরকে আমাদের বোঝানো উচিত, তাদেরকে আমাদের শেয়ার করা উচিত। কারণ মনে রাখতে হবে, আমরা যে যেখানে আছি সবাই কিন্তু একই নৌকার যাত্রী। হয়তো আপনি উপর তলায় আছেন, আরেকজন নিচতলায় আছে। এখন নিচতলায় যিনি আছেন তিনি যদি, তার পানি দরকার, আর তিনি যদি ওই নৌকা ফুটো করে পানি সংগ্রহের চেষ্টা করেন, সে তো ডুববে, আপনাকে আমাকে নিয়েও সে ডুববে। সুতরাং আমাদের উচিত হলো এই দেশটাকে রক্ষা করতে হলে, সমাজটাকে রক্ষা করতে হলে, নিজেদেরকে রক্ষা করতে হলে নিজে যেমন সচেতন হতে হবে, আরেকজনকেও সচেতন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হলো, এমন অনেকেই আছেন যে ওনার বাস্তব জীবন সম্পর্কে কোনো ধারণাই নেই। আজকে উনি 100 টাকা পেয়েছেন, এই আগামীকালকে কি করবেন তার কোনো খবর নাই, উনি 100 টাকাই খরচ করে ফেললেন। আজকে উনি যতটুকু এনার্জি পেয়েছেন তার সবটুকু খরচ করে ফেললেন। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভবিষ্যতের জন্য তুমি কি করছো সেটাও তুমি মাথায় রাখো। এই ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কথা বলেছেন, আবার এই ভবিষ্যৎ আমাদের জীবনের ভবিষ্যৎ। সুতরাং আজকে আমি যা পেলাম তাই খরচ করে দিলাম, আমার কাছে যা আছে তাই সব শেষ করে দিলাম, যা আছে স্ট্যাটাস রক্ষার জন্য, মানুষকে দেখাবার জন্য নানা ক্ষেত্রে আমি ব্যয় করে দিলাম। আগামীকালকে কি খাবো আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে রিক্ত অবস্থায় ছেড়ে যেও না। তোমাদের সন্তানগুলো যেন রিক্ত অবস্থায় না থাকে সেদিকে খেয়াল রেখো। এই জন্য আপনারা জানেন হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একজন মানুষ যদি বলেন আমি আমার সম্পদ দান করে দিতে চাই, ইসলাম বলেছে সবটুকু তুমি দান করতে পারবে না। সর্বোচ্চ তোমার সম্পদের 1/3, 1/3 পর্যন্ত তুমি দান করতে পারবা। তুমি সব দান করে দিবা, তোমার সন্তান খাবে কি, তোমার স্ত্রী খাবে কি, তোমার পরিবার, তোমার ভাই ব্রাদার আছে, তাদের কি হবে? ইসলাম বলেছে এটা হবে না। হ্যাঁ, দান করতে চাও, তোমার সকল সম্পদের 3/1 পর্যন্ত তুমি দান করতে পারো, এর বেশি নয়। সুবহানাল্লাহ। সেখানে অপচয়ের ব্যাপারে আপনি আমি কি বলবো?
এই কারণে বাস্তব জীবন সম্পর্কেও আমাদের উপলব্ধি থাকতে হবে যে আজকে যা পেয়েছি তাই খরচ করে ফেলবো, আজকে যা আছে তাই খরচ করে ফেলবো, এটা যেন না হয়। আর আমাদের আরেকটা সমস্যা হলো, দেখা যাচ্ছে যে যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমাদের লোডশেডিং হচ্ছে। তা আমি পান্থপথ থাকি, তো পান্থপথ দিয়ে যখন দেখি যে লোডশেডিং হয়েছে, আশেপাশে বড় বড় বিল্ডিং গুলো আছে, ও সুবহানাল্লাহ, এত বিকট বিকট শব্দে ডায়নামা বা জেনারেটর গুলো চলে ডিজেল চালিত, পুরো এলাকা কাঁপতে থাকে। এবং যেই পরিমাণে সেখানে ডিজেলের খরচ হচ্ছে, যে আমরা কি সাশ্রয় করব, এই সাশ্রয় তো সব ওদিকে চলে যাচ্ছে। আবার আমরা অনেকে মনে করি কি জানেন, এমনও দেখা যায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আসা মাত্রই ফ্যান ছাড়ো রে, ওইটা ছাড়ো এইটা ছাড়ো, অর্থাৎ এতক্ষণ বিদ্যুৎ ছিল না, আমরা বিশাল একটা সাশ্রয় করেছি, এখন বিদ্যুৎ আসছে, সুতরাং এখন সব ব্যবহার করো। যেই শোনা গেল যে ভাই আমাদের দেশে হয়তো 9 দিনের অকটেন আছে বা ডিজেল আছে, এমন একটা কথা আসছে যে হয়তো অকটেন যা আছে 12 দিন চলবে, সব গিয়ে এখন পেট্রোল পাম্পে ভিড় করছে। 9 দিন পরে কি হবে, এখন যা আছে সব করে নেই। আমাদের এই মানসিকতা আরো আমাদের বিপদে ফেলে দেয়। হঠাৎ করে শোনা গেল বাজারে লবণের দাম বেড়ে গেছে, তো উনি লবণের দাম বেড়ে গেছে এই জন্য 20 প্যাকেট লবণ কিনে নিয়ে যাচ্ছে। ভাই আপনার সংসারে কতটুকু লবণ লাগে, আপনি 20 প্যাকেট কেন কিনবেন? পেঁয়াজের দাম বাড়ছে, উনি এখন 30 কেজি পেঁয়াজ নিয়ে যাবেন। অর্থাৎ আমাদের যখনই আমরা শুনি যে কমে যাচ্ছে, সংকট দেখা দিতে পারে, দাম বেড়ে যাচ্ছে, তখন যা আছে বাজারে সব আমরা কিনে নেওয়ার চেষ্টা করি। এটা তো উচিত নয়, এটা ইসলাম বলে না। আমি যদি মুমিন হই, ইসলাম আমাকে বলেছে তোমার যতটুকু দরকার অতটুকু নাও, আস্তে আস্তে নাও, এবং তুমি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করো। আগে যদি ব্যাপারটা এমন থাকতো যে যা তোমার কাছে ছিল সেটা দিয়ে তুমি 15 দিন চলতে, তাহলে এটা দিয়ে এখন কিভাবে 2 মাস চলা যায় সেই চিন্তাটা তুমি করো। ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আর আমরা ঠিক উল্টা করি, আমরা হা হুতাশ করে অস্থির হয়ে আরো যা আছে সংকটটা আরো কঠিন করে ফেলি। এই ক্ষেত্রে আমাদের নজরদারি করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে তোমার আছে বলেই তুমি অঢেল ভাবে খরচ করতে যেও না, অপচয় করো না। তোমার আছে বলেই তুমি যা খুশি তাই করবে, এটা করো না। আজকে তুমি অনেক কিছু করছো, আগামীকালকে তোমাকে লজ্জিত হতে হবে, মানুষের কাছে তোমার হাত পাততে হবে, তোমার ঋণ নিতে হবে, এটা তুমি করতে যেও না। বরং পরিমিত আহার করো, যতটুকু না হলেই নয় ততটুকু তুমি ব্যবহার করো। অনেকে আছেন যে দেখা যায় যে উনি অপচয় এমনভাবে করেন যে পরবর্তীতে তার ফ্যামিলিতে যারা আছেন, তার সন্তানাদি যারা আছেন, তারা তার বাবাকে গালিগালাজ পর্যন্ত করে। এটাও আমরা শুনি। কারণ যে বাবার যে সম্পদ ছিল ওটা যদি তিনি সুন্দরভাবে সংরক্ষণ করতেন, আজকে আমাদেরকে কষ্টের মধ্যে পড়তে হতো না। ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমে এবার আরেকটা কথা আসছে, যারা অপচয় করে, ওই যে বলেছিলাম যে ইসলামিক জ্ঞান না থাকার কারণে মূলত এই কাজগুলো করে। প্রথমত আমরা জানতে পেরেছি যে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে যে অপচয় আল্লাহ পছন্দ করেন না। আপনি যদি আল্লাহর খালেস বান্দা হয়ে থাকেন, এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। দ্বিতীয় বিষয়টা বলেছিলাম, ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে আজকে যদি তুমি অপচয় করো, আগামীকালকে এই অপচয় তোমার জন্য কান্না হয়ে আসবে, মানুষের দ্বারস্থ তোমাকে হতে হবে, লজ্জিত হতে হবে। তৃতীয় যে বিষয়টি ইসলাম আমাদেরকে বলে দিয়েছে সেটা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ওয়াকিয়াতে আসছে, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদি ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা বামপন্থী হবে বা যারা বাম দলের লোকজন হবে তাদের জন্য আফসোস থাকবে। কেন? ফি সামুমি ওয়া হামিম, তাদেরকে এমন ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেওয়া হবে জাহান্নামে, যেটা তাদের জন্য আরামদায়ক হবে না, শীতলও হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল যে তারা দুনিয়ার জীবনে বিলাসী জীবন যাপন করেছিল, তারা অপচয়ের মধ্যে জীবন যাপন করেছিল, তারা যা খুশি তাই করেছিল। তাদের অর্থ, তাদের বিত্তের ব্যাপারে তারা কখনো সঠিক পন্থায় সঠিকভাবে খরচ করেনি, উপার্জন করেনি। আল্লাহু আকবার। তাহলে আমরা 3টি বিষয় জানলাম, দুনিয়াতেও শাস্তি পেতে হবে, আখিরাতেও শাস্তি পেতে হবে। তো এটা হলো একটা কারণ যে দ্বীনের জ্ঞান আমাদের না থাকা। দ্বিতীয় যে ব্যাপারটার কারণে আমরা দেখি যে অনেকে
অপচয় বা অপব্যয় করে থাকেন। কেন করে থাকেন? আচ্ছা, এর আগে একটা কথা বলি। পানাহারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যেমন মনে করেন আমাদের বাসা বাড়িতে 4 পদ 5 পদ হয়, বিয়ে বাড়িতে এমন সব পদ আসে এগুলো মানুষ খায় না, সৌন্দর্য দেখাবার জন্য পরিবেশন করা হয়। এবং বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এত পরিমাণ খাবার অপচয় হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। টনকে টন খাবার আমরা প্রতিদিন নষ্ট করে থাকি। বেশ কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, একটা ফটো দেখেছিলাম। সেই ফটোতে যিনি ফটোগ্রাফার, তিনি পরবর্তীতে নাকি পাগল হয়ে গিয়েছিলেন এবং অমত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি আফ্রিকাতে একটা ছবি তুলেছিলেন, যে ছবিটা এমন ছিল যে একটা শিশু ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর শকুনগুলো অপেক্ষা করছে কখন সে মৃত্যুবরণ করবে আর কখন তার বস্তুগুলো তারা খাবে। তো ওই ছবিটা সে তুলেছিল একেবারে আমৃত্যু পর্যন্ত, বেশ কিছু ছবি সে তুলেছিল। পরবর্তীতে তাকে বিবেকের তাড়না এমনভাবে পেয়ে বসেছিল যে সে নিজেও আসলে অপ্রকৃতস্থ হয়ে গিয়েছিল এবং এমত অবস্থায় তারও মৃত্যু ঘটেছিল পরবর্তীতে। আরেকটা ছবি দেখেছিলাম 1990 সালের, সেটা হলো একটা বাচ্চা, এটাও আফ্রিকাতে, পানি নাই, তো সে কাদামাটির পানি সেখান থেকে কোনোভাবে বাটি নিয়ে পানিটা পান করছে। আপনি আমি যারা আজকে অঢেল পানির খরচ করছি, যারা আজকে আমরা আমাদের সম্পদের অপচয় করছি, আপনি কি ভাবছেন? আপনি হয়তো ভাবছেন যে না, আমার জীবন তো এইভাবে চলে গিয়েছে, আমার বয়স 70-80, অসুবিধা নাই, আমার তো সমস্যা নাই। জি, কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন? ওই ছবিটা আমাদের স্মরণ করা দরকার, যে আমার নাতির এমন কোনো ছবি আসবে না তো ভবিষ্যতে, আমার ছেলের জন্য এমন কিছু হবে না তো, আমার প্রজন্মের মধ্যে এমন কেউ এমন বিপদে পড়বে না তো, সেই বিপদের কারণ আমি হয়ে যাচ্ছি না তো? এই বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ব্যাপারে কি বলেছেন, অসাধারণ একটা হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো। আমরা অনেকে বলে থাকি যে ইসলাম আমাকে কতটুকু খাওয়ার অনুমোদন দিয়েছে। তো আমরা বলি যে ইসলাম আমাদেরকে বলেছে যে আপনি আপনার উদরটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার রাখবেন, 1 ভাগ পানি রাখবেন, আরেক ভাগ বাতাস রাখবেন। হাদিস কি বলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইয়াকুম ওয়াল বাতনা ফি আত-তাআম ওয়াশ-শারাব ফাইন্নাহা মুফসিদুন লিল জাসাদ মুআসসারাতুন লিল কাসাস মাসকালা আনিস সালাত ওয়া আলাইকুম বিস-সাফতি ফীহিমা ফাইন্নাহু আসলাহাল জাসাদ ওয়া আবআদা মিনাস সুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তোমরা এই পরিমাণ খাবার গ্রহণ করো যেই পরিমাণ খাবার গ্রহণ করলে তুমি তোমার শিরদাঁড়াকে সোজা রাখতে পারবে, তোমার সালাত আদায়ের ক্ষেত্রে, তোমার ইবাদত আদায়ের ক্ষেত্রে তোমার জন্য সহজ হবে। আরেকটা বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু খেলে তোমার শিরদাঁড়া সোজা থাকে অতটুকু খাও, যদি এর চেয়ে বেশি দরকার হয় তাহলে সর্বোচ্চ তোমার উদরকে 3 ভাগ করো। এটা হলো সর্বোচ্চ। আমরা মনে করি এটা সর্বনিম্ন, ইসলাম বলেছে সর্বোচ্চ। উদরটাকে 3 ভাগ করো, 1 ভাগ তুমি খাবার খাও, আরেক ভাগ খালি রাখো, আরেক ভাগ তুমি পানি দিয়ে ভরপুর করো। এই যে বিষয়টা আসছে, আমরা কোথায় আছি? আমরা খেতে খেতে গলা পর্যন্ত না খেলে আমাদের খাওয়া হজম হয় না। আমি মনে করি না যে আমার খাওয়া হয়েছে, এটাও এক ধরনের অপচয়। কারণ আমাদের শরীরের যতটুকু দরকার এর বাইরে যদি আমি কিছু করি তাহলে এটাই অপচয় বলে বিবেচিত হবে। এরপরে আরেকটা কারণ আমাদের সমাজে কেন অপচয় হয়, সেটা হলো পারিবারিক একটা প্রভাব। এমন ভাবে আমাদের বংশ চলে আসছে, হয়তো বাপ দাদা জমিদার ছিলেন, ওনারা সম্পদের নানা ধরনের ব্যবহার করেছেন, সেই জমিদারি সূত্রে এখন আমাদের মধ্যেও সেটা ঢুকে গেছে। আমরাও এখন অপচয় না করলে, সম্পদের অপব্যবহার না করলে ভালো লাগে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলিদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেকটা শিশু তারা তো ফিতরতের উপর জন্ম লাভ করে, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলির কারণে সে ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তার ফ্যামিলি তাকে নষ্ট করে দেয় অথবা তার ফ্যামিলি তাকে ভালো করে। মূল বিষয়টা হলো পারিবারিকভাবে অনেকেই বিষয়টা পেয়ে থাকেন।
সুতরাং আজকে যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা না দেন যে বাবা এটা অপচয় হচ্ছে, এটা অতিরিক্ত হচ্ছে, এটা করো না, তাহলে এই সন্তান কিন্তু শিক্ষা পাবে না। আজকে আপনার সন্তান যা চায় তাই যদি আপনি কিনে দেন, যা তার দরকার বলছে সেটাই যদি আপনি সাথে সাথে তার ডাকে সাড়া দেন, তাহলে এই সন্তান মিতব্যয়ী হতে পারবে না, সেটা বুঝবেই না। বরং সে মনে করবে জীবনে কোনোদিন বাবার কাছে চেয়েছি আর পাইনি, এটা হয়নি, সুতরাং এটাই আমার দরকার। আর এই সন্তান সুসন্তান হতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হবে। সুতরাং আজকে আসুন আমরা আমাদের সন্তানদেরকেও এই বিষয়ে শিক্ষা প্রদান করার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পড়ে গেলে, কোনো দানা খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে নিয়ে খেতে বলেছেন। এটা শুধু খাবারের ক্ষেত্রে না, আপনার যে কোনো জিনিস, অনেক সময় এমন হয় আমাদের বাসা বাড়িতে অনেক জিনিসের দরকার পড়ে না, আমরা হুট করে ফেলে দিই। যদি আপনার প্রয়োজন না হয়, কার প্রয়োজন হতে পারে আপনি তাকে দিয়ে দেন, কিন্তু এইভাবে ফেলে দিয়েন না, তাহলেই সেটা অপচয় হয়। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের এটা নজরদারি করা দরকার। আমার দরকার নেই, আরেকজনের দরকার হতে পারে। আপনার হয়তো আজকে অনেকগুলো মেডিসিন জমা হয়ে গেছে, আপনার দরকার হচ্ছে না, আপনি সুস্থ হয়ে গেছেন, এই মেডিসিনগুলো আরেকজনের প্রয়োজন হতে পারে। একটা পাশের ফার্মেসিতে যদি আপনি দিয়ে আসেন যে ভাই হয়তো কারো এই মেডিসিনগুলো দরকার হবে, কিন্তু তার অর্থের অভাব হতে পারে, আমি তাকে সহযোগিতা করতে চাই, মেডিসিনগুলো দিয়ে গেলাম, আপনি তাকে দিয়ে দিবেন। এইভাবে নানা ক্ষেত্রে আমরা কিন্তু অপচয় রোধ করতে পারি, নানাভাবে অপচয় রোধ করতে পারি। ওই যে আরেকটা বিষয় বললাম যে আমাদের সমাজে আরো একটা কারণে আমরা অপচয় করে থাকি, সেটা হলো খ্যাতি, স্ট্যাটাস, সোসাইটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা নিসার 38 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। যে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সম্পদকে খরচ করে এমন সব খাতে মানুষকে দেখাবার জন্য, যে মানুষ দেখবে তাই আমি খরচ করছি, এটা তার কোনো কাজে আসবে না, সমাজের কোনো কাজে আসবে না, কিন্তু দেখাতে হবে। লোক দেখানো একটা ব্যাপার, যে আমার এখানে এত মানুষ আসবে, আমার এইখানে এত মানুষ জানবে, আমার এইখানে আমি এটা করলে এত মানুষ বুঝতে পারবে যে আমি কে, আমি অমুক, আমি তমুক। এই যে লোক দেখানোর জন্য আমরা অঢেল সম্পদ খরচ করে থাকি, এই যে অপচয় করে থাকি, এই অপচয় থেকে যদি আমরা নিজেদেরকে না বাঁচাবার চেষ্টা করি, তাহলে আমরা সবাই ডুবে মরব। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে।